নমস্কার, সকলকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো এখন যে সিরিজটা চলছে তার মধ্যে প্রথমে একটা স্টেটমেন্ট থাকছে এবং একটি আসন থাকছে আর এক্সারসাইজ থাকছে, যেটা এখনকার লাইফস্টাইলের জন্য অত্যন্ত আবশ্যক। আজকের যে স্টেটমেন্টটা ভালোভাবে শুনবেন। আপনারা অনেক জায়গায় দেখেছেন, আপনার সাধারণত স্কুল কলেজে সাধারণত দেখে থাকে এই স্টেটমেন্টটা লেখা থাকে। তো ভালো করে শুনুন। আর এই স্টেটমেন্টটা শোনার পরে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা কমেন্ট সেকশানে সেটা আমাকে শেয়ার করতে হবে, এই স্টেটমেন্টটা কে বলেছে। ওকে, তো চলুন ভালো করে শুনুন। টক টু yourselves once in a day, otherwise you miss to meet an excellent person in the world. ঠিক আছে, আরেকবার দরকার হলে স্টেটমেন্টটা শুনে নিন আর রিমার্ক সেকশনে আমাকে শেয়ার করুন। তো এটা স্টেটমেন্টে বলা হচ্ছে যে দিনে অন্তত একবার নিজের ভিতরে যে আপনার যে আত্মা বসে আছে, নিজের ভিতরে যে একজন আপনি আছেন, তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করুন। আপনি চোখ বন্ধ করেও বলতে পারেন, চেয়েও বলতে পারেন, যে কোনো, যেটা সেলফ টকিং বলা হচ্ছে, কথা বলার চেষ্টা করুন। না হলে দুনিয়ার যে সবচেয়ে আপনার জন্য যে ইম্পর্টেন্ট পার্সন, সিগনিফিক্যান্ট পার্সন, তার সঙ্গে কিন্তু আপনি মানে মিস করে যাবেন তাকে। তো অবশ্যই দিনে একবার এটাকে করার চেষ্টা করুন। আর আমি কমেন্টের জন্য অপেক্ষা করব। তো চলুন আজকে যে আসন তাতে চলে আসি। সুন্দর একটি আসন, সেটা আপনার ব্যালেন্সিং, মনকে একদম স্থির রাখবে। এই আসনটা যদি করেন আপনি দেখতে পাবেন, নিজেই ফিল করতে পারবেন। প্রথমে ধীরে 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 প্র্যাকটিস করুন, আর আমি গ্যারেন্টেড আপনি যদি 1 সপ্তাহ করেন অনেক স্থির হবে, 2 সপ্তাহ করেন আরও স্থির হবে, আর 1 মাস করার পরে যখন আপনার স্টেবিলিটি চলে আসবে তখন দেখবেন মাইন্ড ধীরে 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 একদম স্থির হয়ে যাচ্ছে এবং শরীর ব্যালেন্স হচ্ছে। তো এটা ব্যালেন্সিং এক্সারসাইজ প্রচণ্ড ইম্পর্টেন্ট। স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য এটা তো অত্যন্ত অত্যন্ত আবশ্যক। তো চলুন স্টার্ট করা যাক। কিভাবে করবেন দেখুন। আরামে দাঁড়িয়ে যান, দুটো পায়ের মধ্যে একটু তফাৎ থাকবে। তো প্রথমে আমরা কি করব, যে দুটো হাতকে প্রথমে পাটাকে আমরা একটা বাঁ পাশ ঠিক থাকলো, ডান পাটাকে যদি ব্যালেন্স করতে হয় একটু সামান্য কোমরে হাত দিয়ে প্রথমে, আপনার ব্যালেন্স নেই তো একটু সামান্য তুললেন, আর যদি ব্যালেন্স হয়ে গেছে পুরো তুলুন, পুরো একদম মলদ্বারের পাশে যেন থাকে। ঠিক আছে, পাটাকে পুরো এমনি করে একটু ফাঁক করলেন, আর দুটো হাতকে এমনি কোমরের কাছে রাখলেন। এখানে কাউন্ট করলেন 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এরপরে আমরা হাত দুটোকে নমস্কার। 2 3 4 5 6 7 8 9 10। এবারে ধীরে ধীরে যেইভাবে আমরা গেছিলাম সেইভাবে স্বাভাবিক অবস্থায় চলে আসবো এবং পাটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে চলে আসবো। ঠিক আছে, এটা আবার ফের অপোজিট করব। একদিকে করলে হবে না, এটা ঠিক তার অপোজিটও করতে হবে, সেটাও আমি করে দেখাচ্ছি। কিন্তু যখন এটা করবেন তখন সামনে কোনো ফিক্সড পয়েন্টকে, একটি ছোট্ট পয়েন্টকে চোখের প্যারালালে সেইটার দিকে তাকিয়ে থাকতে হবে, সেটার দিকে ফিক্সড হয়ে করলে তাহলে কিন্তু সুবিধা হবে। আর কাউন্ট কখনো জোরে জোরে করবেন না, মনে মনে করতে হবে। চলুন ব্যালেন্সিং এক্সারসাইজ এবারে উল্টো যে দিয়ে করলাম, আমি এবারে ডান পায়ের উপরে ভর দিয়ে বাঁ পাটাকে ধীরে ধীরে উঠাচ্ছি, ধীরে ধীরে উঠাচ্ছি, ধীরে ধীরে। যদি প্র্যাকটিস না থাকে বললাম একটু অল্প উঠিয়ে করতে হবে, আর যদি প্র্যাকটিস হয়ে যায় তাহলে ধীরে ধীরে এই কোমরের হাতটা থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10। করে নিলাম নমস্কার আসনে। 1 2 3 4 5 6 7 8 9 10। দুটো হাতকে উপরে তুলে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে স্বাভাবিক অবস্থায় চলে এলাম, নমস্কার, কোমরে হাত, ধীরে পাটাকে নামাতে হবে। ঠিক আছে, এগুলো একদম আস্তে আস্তে করবেন। সামনে যদি কোনো মুভমেন্ট করছে তার দিকে যদি আপনি ফলো করেন শরীর কিন্তু নড়তে থাকবে। তো আস্তে আস্তে করুন, ধীরে ধীরে করুন।
ডেলি বেসিসে এটাকে প্র্যাকটিস করুন। শরীর আর মনকে স্থির করার জন্য এটা প্রচণ্ড এফেক্টিভ আসন। তো চলুন আবার যে স্টেটমেন্টটা বলেছিলাম সেটাতে চলে আসি। টক টু ইয়োর সেলফ ওয়ান্স ইন এ ডে, আদারওয়াইজ ইউ মিস টু মিট অ্যান এক্সেলেন্ট পারসনস ইন দ্য ওয়ার্ল্ড। তো আমি আপনার অপেক্ষায় রইলাম যে আপনি কমেন্ট সেকশানে অবশ্যই এই স্টেটমেন্টটা কে বলেছে তার নামটাকে শেয়ার করবেন। তো এর সঙ্গে সঙ্গে আপনি ডেলি বেসিসে আসন প্রাণায়াম করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।